শয়তান যে কারণে শয়তান হয়েছে এটা আপনারা জানেন। সবাই বলবে আল্লাহ তাআলার আদেশ মানে নাই, এই জন্য শয়তান হয়েছে। আসলে তা নয়, আসলে তা নয়। আদেশ তো আপনি আমি কত মানি না, আপনি আমি অসংখ্য আদেশ মানি না, মিথ্যা কথা বলি। তো আল্লাহ নিষেধ করেছেন, আমরা তো মিথ্যা বলি, আমরা শয়তান হয়ে যাই না কেন? চিন্তা করে দেখছেন একবার? অসংখ্য অনেক মানুষ নামাজ পড়ি না, তাহলে শয়তান হচ্ছি না কেন? তাহলে একটা মাত্র আদেশ মানে নাই, এতে করে শয়তান শয়তান হয়ে গেল। কারণ কি? আসলে তা না। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আবার আল্লাহ যখন সিজদার জন্য বলেছিলেন, আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, অহংকার করলো। এই যে অস্বীকার করা আদেশ, অস্বীকার করা, অহংকার করা, এটা বেয়াদবি। অস্বীকার করা, অহংকার করা, পারবো না, করবো না, এই যে অহংকার করা, ঝাড়ি দেওয়া এবং অস্বীকৃতি জানানো, এটা বেয়াদবি। এই বেয়াদবির কারণে তারা শয়তান শয়তান হয়ে জান্নাত থেকে জমিনে নামিয়ে দেওয়া হয়েছে। সেই বেয়াদবি আজকেও আমাদের মধ্যে আছে না নাই? আছে না? আছে। আমরা কি বেয়াদব হব? আল্লাহ তাআলা এই বেয়াদবির মতো জঘন্য অপরাধ থেকে এই জাতিকে রক্ষা করুন, বলুন আমিন। আরো একটা হাদিস শুনিয়ে দেই। এই হাদিসটি বলেছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আহলে বাইতের সদস্য। তিনি বলেছেন, আলী সম্পর্কে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমি হচ্ছি ইলমের শহর, আর আলী হচ্ছে সেই শহরের গেট। তা তিনি বলছেন, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। যার পিতামাতা মারা গেল, মাতা কিংবা পিতা অথবা দুজন ইন্তেকাল করলো, সেই লোকটাই ইয়াতীম হলো না, আসলে সে ইয়াতীম নয়। ইলম থেকে, আদব থেকে, যার ইলম নাই, আদব নাই, সে হচ্ছে প্রকৃত ইয়াতীম। এটা আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। সুতরাং যার ইলম নাই, আদব নাই, এই দুজন প্রকৃত ইয়াতীম। তো আমাদের মধ্যে কম বেশ ইলম সবার আছে, আছে না নাই? আল্লাহ তাআলা এক না দুই? আওয়াজ করে বলুন, এক না দুই? এই একটা ইলম আছে আমাদের। এখানে এই তাওহীদ, আল্লাহ তাআলা যে এক অদ্বিতীয়, এই ইলম আমাদের মধ্যে আছে। সুতরাং আমার ইলম আছে। নামাজ কয় ওয়াক্ত দেইনি? এই তো আমাদের ইলম আছে। আর আদব থাকতে হবে। এই আদব থাকলেই আল্লাহ তাআলা আমাদের ইলম আমলে বরকত দিবেন নিঃসন্দেহে। সুপ্রিয় উপস্থিতি, আমরা আমাদের বিষয়টার মধ্যে মাক্কি জীবন রাসূলের। মক্কা একটা শব্দ, এটা পবিত্র কোরআনে আছে না নাই? আছে। হ্যাঁ, এটা আছে মাক্কা। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল ইমরানে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর মানুষের জন্য নির্মিত প্রথম ঘর বাইতুল্লাহ, যেটা মক্কায় অবস্থিত, বাক্কায় অবস্থিত। এই মক্কা, মক্কা এখানে অবস্থিত। যেখানে বাইতুল্লাহ অবস্থিত, সেখানেই আল্লাহ নবীর মৌলিক জন্মস্থান। এখানে আল্লাহ নবী পৃথিবীতে তার শুভাগমন ঘটেছে। শুভাগমন ঘটেছে, নবী জন্ম নিয়েছেন, কথা এত হালকা নয়। নবীর শুভাগমন রয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। বাইতুল্লাহর পাশে এখানে নবীর শুভাগমন হয়েছে। এখানে আল্লাহ নবী ছোট ছোট থেকে বড় হয়েছেন। আল্লাহ নবীর মাক্কি জীবন বলতে আমরা যে সময়টাকে বুঝি, টোটাল সময়টি হচ্ছে 53 বছর। কত বছর? আওয়াজ করে বলতে হবে। এতক্ষণ তো আপনারা অনেক সুন্দর কথা শুনেছেন। আমরা এখন কিছু জিনিস নিয়ে যাব। এটা মাহফিলের শেষের আলোচনার আদব। যাওয়ার সময় কিছু নিয়ে যেতে হবে। এতক্ষণ আমাদের আগে যে হুজুর আলোচনা করেছেন, অসম্ভব সুন্দর গলা দিয়ে আমাদেরকে কোরআন হাদিসের বয়ান পেশ করেছেন। তার আগে হুজুর অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আপনাদের সাথে, আমাদের মুরব্বীরা আমাদের সাথে আছেন, এদেরকে নিয়ে কিছু মেসেজ নিয়ে ঘরে যেতে চাই। বলুন ইনশাআল্লাহ। এই মেসেজ মানে কিছু আমল, কিছু চিন্তা পরিবর্তন আনতে হবে আমাদের মাঝে। এখানে যে মাহফিলের আয়োজন করেছেন,
এই ছোট ছোট বাচ্চারা আমাদের মাঝে আছে, এটা আপনাদের আমাদের সন্তান। এই মাহফিলের একটি ফ্লেভার এরা নিয়ে নিচ্ছে এখন। আপনি আমি যখন থাকবো না, এরা এই মাহফিলগুলোর আয়োজন করবে। এই জন্য এই মাহফিলের বেশি দরকার, এই জন্যই শবে বরাতের দরকার, এই জন্যই তাবাররুকের আয়োজন করেছেন, এটা দরকার। তাবাররুকের বিরোধিতা আছে না নাই? আছে না? কিন্তু তাবাররুক আল্লাহ নবীর জবানে, পবিত্র জবানে আমরা জানি এর গুরুত্ব আছে। যারা খাইতে চায় না ওরা জায়গা মতো গিয়ে ঠিকই খায়, জানেন তো না এটা? যারা এই বিদেশে গিয়ে লেখাপড়া করে আমরা জানি। আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমার অসংখ্য ছাত্র পড়ালেখা করে, আমার সরাসরি ছাত্র। এখন মদিনা বিশ্ববিদ্যালয়, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে আমার অনেক ছাত্র আছে। আমি তাদের কাছে জিজ্ঞেস করি, আল আজহার বিশ্ববিদ্যালয়ে 9টা ফর্ম ফিল আপ করতে হয় মাযহাব মানার জন্য। মাযহাব মানে এই কথা লিখতে হয়। এখানে ঈদ মিলাদুন নবীর আয়োজন হয়, বড় মাপের আয়োজন হয়, মিশর এটা আয়োজন করে। বুফে আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে খাওয়ায় ইচ্ছা মতো। বুফে তো বুঝতেই পারেন, আনলিমিটেড খাবার খায়। তখন কিন্তু ফতুয়া দেয় না মিলাদুন নবীর খাবার জায়েজ নেই। তখন এই বাংলাদেশ থেকে যারা যায়, ইচ অ্যান্ড এভরিওয়ান সবাই মিলে খায়। আমি তাদের কাছ থেকে বর্ণনা নিয়েছি, এরা খায়, তাবাররুক খায়। তাবাররুক শব্দটা আমরা সিয়াসতের মধ্যে পাই তাদের আমলে। আপনাদেরকে শুনিয়ে দিন, সাইয়েদনা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্যারা নবী, তার খাদেমের নাম ছিল কি? হযরত আনাস। এই যে ছোট বালকদের মতো 10 বছর বয়সে, ছোট্ট বা তারও ছোট সময় থেকে তিনি খেদমতে গিয়েছেন, 10 বছর খেদমত করেছেন। এই খেদমত করার সময় তার মায়ের নাম ছিল উম্মে সুলাইম। আওয়াজ করে বলুন কি নাম? উম্মে সুলাইম। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে বিশ্রাম নিতেন। বিশ্রাম নিতে যাওয়ার সময় সেই বাড়িতে তার মা একটি বিছানা বানিয়েছিলেন চামড়া। যখন আমার রাসূল সেখানে বিশ্রাম নিতেন তখন ঘুমের মধ্যে ঘিমে যেতেন তিনি। আর এই ফাঁকে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর মা বোতলের মধ্যে তার ঘামগুলো উঠাই উঠাই ভরতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল দেখলেন, বললেন, ইয়া উম্মে সুলাইম, কি করো তুমি এটা? উম্মে সুলাইম আনাসের মা, সাহাবী খাদিমুন নবী আনাস রাদিয়াল্লাহু আনহু এর মা বলেন, আপনার শরীরের ঘাম তাবাররুক, পৃথিবীর শ্রেষ্ঠ আতরের থেকেও শ্রেষ্ঠ। আমার বাসায় যে আতর রয়েছে সেই আতরের মধ্যে আমি এই আতর ঢেলে দেই, শিশিতে সংরক্ষণ করি। এটা একদিন নয়, 2 দিন নয়, যখনই রাসূল তার বাসায় বিশ্রামের জন্য যেতেন এই আমলটুকু হযরতে আনাসের মা করে বসতেন, শুধুমাত্র তাবাররুক হাসিল করার জন্য। সুবহানাল্লাহ। রাসূলের ঘাম তিনি সংরক্ষণ করতেন তাবাররুক দেওয়ার জন্য। এবার খাওয়ার তাবাররুক করি। আমার নবীজি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি, ফালিয়ুকরিম দাইফাহু, সে যেন তার মেহমানদের আপ্যায়ন করে। সুবহানাল্লাহ। সে যেন তার মেহমানদের আপ্যায়ন করে। নবীজির কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের কোন স্বভাবটা, কোন আচরণটা, কোন বিহেভটা, কোন অ্যাটিটিউডটা ভালো আমাকে বল। নবীজি বললেন, তুতাইমুত তাআম, ক্ষুধার্তকে খাদ্য দান করা। ক্ষুধার্তকে খাদ্য দান করা। তাহলে আজকের এই 12টা 12:30 পর্যন্ত মাহফিল চলার পর যারা সামনে আপনারা আছেন, ক্ষুধা লাগবে না? ধনীরও লাগে নাকি ধনীদের ক্ষুধা লাগে না? লাগে। গরিবদেরও, বরং গরিবরা ক্ষুধা সহ্য করতে পারে, ধনীরা পারে না। এই জন্য আমরা ক্ষুধার্ত থাকি কিংবা না থাকি, সবাই এই মাহফিল আয়োজকদের মেহমান। মাহফিলে যারা আয়োজন করেছে তাদের কাছে এই মানুষগুলো সবাই মেহমান। এই মেহমানদের জন্য ওনারা আপ্যায়ন করেছেন। এখানে আপনি খালি গুনাহ খুঁজেন, খালি গুনাহ খুঁজতে চলবে? ওনারা খুঁজলে খুঁজুক, আমরা খাবো, খাওয়াবো, খাবো, বলুন ইনশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু কয়েকটা মেসেজ হয়ে গেল, ইসালের স্বভাবের মেসেজ, তাবাররুকের মেসেজ। এবারে আমরা আমাদের জায়গায় চলে যাই। আমরা এখানে কথা বলতে গেলে কয়েকটা জিনিস আপনাদের একটু মাথায় নিতে হবে। রাসূলকে নিয়ে যখন আলোচনা করব তখন কয়েকটা বিষয় আমাদের থাকতে হবে। একটি হচ্ছে
রাসূল আলোচনায় যেগুলো আসে, আমাদের মতন একজন মানুষ, এরকম একটা কথা আছে না? কঠিন লাগতেছে আপনাদের কাছে? আমাদের মতো একজন মানুষ, এইটাকে যদি আপনি আলোচনা করেন তাহলে আলোচনা করতে হবে আরবি শব্দ মিসলিয়াত। কিভাবে আমাদের মতো মানুষ? রাসূল বাজারে যেতেন, আমরাও বাজারে যাই। রাসূল বিয়ে করেছেন, তার পবিত্র স্ত্রীগণ আছেন, এটা আমাদের মতো। এরকম অনেক কাজ আছে যা রাসূলের সাথে সব মানুষের মিলে যায়, এটা মিসলিয়াত। এটার উপরে আমাদের ঈমান রাখতে হবে। এক, রাসূলের আলোচনা করতে গেলে আরেকটি শব্দ জানা লাগবে, সেটি হচ্ছে আবদিয়াত। রাসূল একজন গোলাম। কার গোলাম? আল্লাহ। আওয়াজ করে বলুন, কার? আল্লাহ। আপনি কি এতে রাসূলকে ছোট মনে করলেন? মনে করলেন? আমার আল্লাহ গোলামের পরিচয় দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে আব্দুন হিসাবে পরিচয় করাই দিয়েছেন। অসংখ্য জায়গার মধ্যে আব্দুন শব্দটা আছে, এজন্য আবদিয়াত, তিনি গোলাম। এই গোলাম কেমন? গোলাম হতে হতে আল্লাহর রাসূল এত বিনয়ী, এত গোলাম যে তিনি তার মাথা নত করে রাখতেন। সুবহানাল্লাহ। দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা, আয় আল্লাহ আপনি আমাকে কৃতজ্ঞ বান্দা বানান। ওয়াজআলনি সবুরা, আপনি আমাকে ধৈর্যশীল গোলাম বানায় দেন। আল্লাহুম্মা জাআল হাইনি সগীরা, আমার চোখে আমাকে আপনি ছোট করেন। ওয়াজআল উয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আপনি আমাকে বড় বানিয়ে দেন। সুবহানাল্লাহ। দোয়া দেখছেন? এই দোয়াটা আপনারা আমাকে করতে হবে, আল্লাহ আমার চোখে আমাকে আপনি ছোট করেন, মানুষের চোখে আমাকে আপনি বড় করেন। রাসূল কত বিনয়ী ছিলেন। যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়, রাসূল যে বাহনের উপরে, যে পশুর উপরে বসা ছিলেন, সেই পশুর ঘোড়া মাথা এত নত করে দিয়েছেন তিনি, এত যে রাসূলের মাথা প্রায় ঘোড়া মাথার সাথে লেগে যাচ্ছিল, এতটা ভাঁজ হয়ে গেছিলেন তিনি, এতটা বিনয়ী হয়েছিলেন। সুবহানাল্লাহ। আর আমরা বিজয়ী, কোনো কিছু বিজয়ী হলে ঘাড় সোজা হয়ে যায়, মাথা পিছনের দিকে যায় না। রাসূল আবদিয়াত দিয়ে, গোলাম দিয়ে মাটির সাথে মিশে গেছেন। আর রাসূলের আলোচনা শুনতে হলে আর একটা শব্দ শুনতে হবে, এটার নাম হচ্ছে ফাদিলাত। ফাজিলাত মানে মর্যাদা। রাসূলের মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। উঠাতে উঠাতে আল্লাহ তাআলা এমন জায়গায় নিয়েছে, আল্লাহ তাআলার সাথে রাসূলের যে মেরাজ হলো, সাক্ষাৎ হলো, দুটি ধনুক, কোরআনের আয়াত, দুটি ধনুক একত্রে রাখলে মাঝখানে বিজ্ঞান বলে 6 ইঞ্চি জায়গা ফাঁকা থাকতে পারে। কয় ইঞ্চি? সায়েন্স বলতেছে 6 ইঞ্চি। এটা রেশনালিটি আছে, এটা যৌক্তিকতা আছে। তো 6 ইঞ্চি জায়গা আমরা এক জায়গায় বসলেই যে আমি আর হুজুরে বসছি, এরকমই তো। আর সামনাসামনি আল্লাহ তাআলা কিভাবে তার বন্ধু সাক্ষাৎ দিয়েছে আল্লাহু আলাম, তিনিই ভালো জানেন। কিন্তু কোরআনের আয়াতে আমরা বুঝি দুই ধনুকের মাঝখানে যে ফাঁকা ছিল, অথবা তার থেকেও কম। সুবহানাল্লাহ। তাহলে আবদিয়াত মানে জমিনে, আর তার মর্যাদা এত বাড়ালেন, বাড়াতে বাড়াতে আর শাসিনে নিয়ে আল্লাহ তাআলার দিদার দিয়ে তার মর্যাদা এত বাড়ায় দিলেন, সৃষ্টি জগতের আর কারো মর্যাদা এত বাড়ায় দেন নাই। সুবহানাল্লাহ। মাক্কি জীবন বলতে আমরা নবীজির হায়াতের মোট 63 বছর। কত বছর? এখান থেকে 53 বছর নবীজি মক্কায়, আর 10 বছর নবীজি মদিনায়। তো 53 বছর, 40 বছর হচ্ছে নবীজির নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত। কিন্তু তিনি নবী, রিসালাত পেলেন 40 বছরের সময়। এরপরে তিনি 13 বছর মক্কায় থাকলেন। তাহলে 40 আর 13 কত হয়? আওয়াজ করে বলুন, কত হয়? 53। এই 53 বছর মক্কায়। কিন্তু এখানে একটা অস্ত্র ঢুকে পড়ছে। অনেকের আলোচনার মধ্যে আপনারা দেখবেন মাক্কি জীবন বলতে আল্লাহর নবী এই নবুয়ত থেকে আলোচনা শুরু করে, তার আগের আলোচনাগুলো স্কিপ করে, আলোচনা করতে চায় না। কিন্তু নবীজির জন্ম থেকে শুরু করে নিয়ে ইন্তেকাল পর্যন্ত সবটুকুই মুসলমানদের জন্য আদর্শ, মানব জাতির জন্য আদর্শ। রাসূল ছোট সময়ে যেরকম ছিলেন, এখান থেকে আদর্শ নেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? রাসূল ছোট্ট সময়ে উপাধি পেলেন আল আমিন বলে।
আমাদের কি আলামিন উপাধি নেওয়ার প্রয়োজন নাই? সত্যবাদীতে আমাদের থাকার প্রয়োজন আছে না নাই? নবীজির কাছ থেকে আমাদের শিখতে হবে তিনি কিভাবে কথা বলেছেন। নবীজি ছোট সময়ে তার চাচার সাথে যখন দাওয়াতে গেলেন, ইহুদি মূর্তি পূজার জন্য বলেছিলেন, আল্লাহর নাম ছাড়া অন্য নাম নিয়ে খাওয়ার জন্য বলেছিলেন। নবীজি সেই ছোট্ট সময় অস্বীকার করেছেন। নবীজিকে যখন বাইতুল্লাহ নির্মাণের জন্য সকলে পাথর নির্মাণ সামগ্রী আনছিলেন, মাথায় কাপড় বেঁধে নবীজিকে বলা হলো, ছোট্ট নবী, বলা হলো তুমি এত কষ্ট করো, পরনের কাপড় মাথায় বেঁধে তারপরে আনো। সবাই যখন বলা বলি করতেছিল, তখন এরকম একটা চিন্তা তার মাথায় আসা শুরু হলো, এই যে বাচ্চারা বসে আছে, আমরা বললে ওদের মাথায় কিন্তু এটা সেভ হয়। তো নবীজি এরকম চিন্তা করলেন, এরই মধ্যে তিনি অজ্ঞান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কেন? এটা হয় কি করে? এটা নবীর আদর্শ। তো মক্কি জীবনে যখনই কোনো আলোচনায় আপনারা শুধু এইটুকু পার্থক্য করতে শুনবেন, তখন বুঝবেন যে এখানে শয়তানি ওয়াসওয়াসা ঢুকেছে। নবী জীবনের সবটুকুন ফজিলত আলোচনায় আসতে হবে। হুব্বুর রাসূল, ইশকে রাসূল তখন আমাদের মাঝে আসবে, নিঃসন্দেহে আসবে। আমরা এবার মাক্কি জীবনের এই ইতিহাস যদি বলতে যাই, অনেক সময়ের প্রয়োজন। এখানে নবীজির জন্ম, এখানে নবীজির বেড়ে ওঠা, এখানে নবীজির পিতার ইন্তেকাল, মায়ের ইন্তেকাল, দাদার ইন্তেকাল, চাচার ইন্তেকাল, নবীজির বড় হওয়া, তার বিবাহ, নবীজির সিরিয়ায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসার জন্য সিরিয়ায় গমন করা, আস্তে আস্তে করে এরকম বেড়ে ওঠা, হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকা, এই যে বিশাল কাজ, হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করা, বাইতুল্লাহ নির্মাণে অংশগ্রহণ করা, সত্যবাদিতা প্রমাণ করা, এবং হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে দুগ্ধ পানের জন্য সেখানে থাকা, সেখানে একটি সিনা সাকের ইতিহাস সংগঠিত হওয়া, তিনি তার দুধ ভাইয়ের জন্য একটা অংশ মায়ের খাবার থেকে রেখে দেওয়া, এই যে বিশাল আলোচনা আছে না নাই? আমরা কি অল্প সময় পারবো এটা? তবে এতটুকু মেসেজ নিয়ে যাই, আপনারা সকলে বাসায় নবীজির একখানা, কমপক্ষে ছোট্ট একখানা জীবনী হলেও বাসায় সংগ্রহ করবেন। আমরা কি রাজি আছি? আওয়াজ করে বলুন, রাজি আছি। কোনদিন যদি নাও পড়েন, আমার নবীর একখানা জীবনী আপনার সেলফে আছে, এটা বারাকা, পৃথিবীর শ্রেষ্ঠ বারাকা একটি জিনিস আপনি বাসায় রাখলেন। এটা কিন্তু করা যায়। আপনারা কত কিছু বাসায় রাখেন, কেন এতটুকু জিনিস করবেন না? আল্লাহ আল্লাহ, নবীজির শানে একটু সালাম দেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, আরো জোরে, আরো মুহাব্বত, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। জিবরিল আতা লাইলাতা আসরা, জিবরিল আতা লাইলাতা আসরা, والرب دعا لحضرته صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. সুপ্রিয় উপস্থিতি, আমরা শানে রিসালাত, রাসূলের শান, মান, সম্মান, তাজিম, ফজিলাত এগুলো নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ, এবং দেখবেন যে শেষে একটা ফিনিশিং আপনি পাবেন, এবং রাসূলের প্রেম ভিতরে আপনার বৃদ্ধি পেয়েছে নিঃসন্দেহে। রাসূলের প্রেম বৃদ্ধি পাওয়াটা, এটা আসহাবে রাসূলের যত আসহাব ছিলেন সকলের মাঝে এটা প্রমাণিত ছিল। সাহাবীদের বড় বৈশিষ্ট্য ছিল রাসূলের প্রেম। রাসূল প্রেমে, রাসূলের ভালোবাসায়, রাসূলের আনুগত্যে এতটাই তারা উদ্গ্রীব ছিলেন, নিজেদের জীবন কোরবান করে দিয়েছেন। তারা কথায় কথায় বলতেন, এই কথাটা বারবার বলতেন, আমার পিতামাতা আপনার কদমে কোরবান হোক, ফেদা হোক। তারা নিজের জীবনকে এরকম উৎসর্গ করার কথা সারাক্ষণ বলে রাখতেন, আমার জীবন কোরবান হোক। এই কথা সাহাবায়ে কেরাম সবাই
বলতেন। আমরা জানি রাসূলের সোহবতে, রাসূলের তাজিম, রাসূলের ফজিলতকে ভালোবেসে এক একজন সাহাবীর কি মর্যাদা হয়েছে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলকে হত্যা করার জন্য এসেছিলেন। জানা শোনা সবাই, হত্যা করার জন্য। নবী হত্যা করতে আসে যে লোক, পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন তখন সেখানে একটি সুন্দর বাড়ি দেখলেন। এই বাড়ি দেখে নবীজি জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন এই বাড়িটি কার। তিনি আরো অনেক কিছু দেখলেন এখান থেকে, তো বললেন রাসূল এটা আপনার প্রিয় সাহাবী ওমরের বাড়ি। সুবহানাল্লাহ। রাসূল সেখানে দুনিয়ায় এসে ওমরকে বললেন, ওমর তোমার জান্নাতের বাড়িটা আমি দেখে এসেছি, অনেক চমৎকার, ভিতরে ওযুর জায়গা, কি সুন্দর বাগান। আমার খুব মনে চেয়েছিল যে তোমার বাড়িটার মধ্যে একটু ঢুকি। আচ্ছা, ঢুকে আমার মনে চাইলো যে তোমার ড্রয়িং রুমটা কেমন, তোমার বেডরুমটা কেমন, আমি একটু দেখে এসেছি। কিন্তু তুমি তো একটু পার্সোনালিটি ওয়ালা লোক, তোমার আছে অনেক ব্যক্তিত্ব। আমি চিন্তা করলাম তুমি আবার কি মনে করো, এই জন্য আমি ভিতরে ঢুকি নেই। সুবহানাল্লাহ। হযরত ওমর কেঁদে দিলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর, আপনার বেলায় কি ব্যক্তিত্ব চলে, আপনার বেলায় কি ব্যক্তিত্ব হতে পারে। আবার এই যে নবীজি স্বীকৃতি দিলেন তার ব্যক্তিত্ব, এটা নবীজির শানে এত মহব্বত তারা করতেন, এত মহব্বত তারা করতেন। এই জন্যই একজন ওমর হয়েছে, একজন আবু বকর হয়েছে। রাসূলের এই মারিফাত গুলো, রাসূলের এই পরিচয় গুলো পৃথিবীর তাম সৃষ্টি জগৎ জেনেছিল। আবার আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছিলেন। আল্লাহ তাআলা একটা করে আমরা বলতে থাকি, নবীজিকে বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না সেগুলো আপনাকে আমি জানাই দিয়েছি। আপনি যা জানতেন না সেগুলো আপনাকে আমি জানাই দিয়েছি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি জানতেন না, এটা আমি জানাই দিয়েছি। ছোট্ট একটি আয়াতের অংশ। মানুষ কোথায় কোথায় প্রশ্ন করে নবীজি গায়েব জানেন না, এটা প্রশ্ন করে। নবীজি এটা জানেন না, নবীজি লেখাপড়া জানেন না। এই সব কথাবার্তাগুলো এখন মাহফিলের মঞ্চ থেকে আমরা আওয়াজ পাই। এটা গুস্তাখের রাসূল লেখাপড়া জানতেন না, এই কথা যদি কোনো মুসলমানদের জিহ্বা থেকে বের হয় তাহলে তার ঈমান বড় প্রশ্নবিদ্ধ হয়ে যায়। রাসূল লেখাপড়া জানতেন না, এটা যদি হয়, পৃথিবীর শ্রেষ্ঠ লেখাপড়া জানার গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এটা বুঝি একজন অশিক্ষিত মানুষের হাতে দেওয়া হয়েছে? একটা প্লেন যিনি চালাতে পারেন না, তার কাছে প্লেন দিয়ে কি হবে? একটা রাষ্ট্র যিনি চালাতে পারেন না, তার কাছে রাষ্ট্র কি করে দেয়? যিনি সব থেকে বেশি ফিটনেস রাখেন, তার কাছে মহাগ্রন্থের মতো এত জ্ঞান বিজ্ঞানের ঝর্ণাধারা যেটা, সেটা তার হাতে তুলে দিয়েছে। নবীজি পূর্বাপর সব তাকে জানিয়ে দেওয়া হয়েছিল। নবীজি এরকম মঞ্চে দাঁড়ালেন, মঞ্চে দাঁড়িয়ে বললেন, সালু আননি, আমাকে প্রশ্ন করো, আম্মা শাইতুম, যা মনে চায় তোমরা আমাকে কোশ্চেন করো, যা মনে চায়। এই কথা বলতে পারে কে? এই কথা কে চ্যালেঞ্জ করে বলতে পারে? সেই দিন এত বর্ণনা হয়েছে। একজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই প্রশ্ন করলেন, আমার বাবাকে। নবীজি বাবার নাম বলে দিয়েছে। আরেকজন দাঁড়িয়ে বললেন, আমার বাবাকে। নবীজি সবার বাবার নাম বলে দিয়েছে, জন্মের হিস্ট্রি বলে দিয়েছে। নবীজি সেই দিন বললেন, তোমরা আকাশের পথ সম্পর্কে জিজ্ঞেস করো, নবীজি তা বলে দিলেন। নবীজিকে ফেরেশতা সম্পর্কে বলতে বলা হয়েছে। ফেরেশতা এটা কি, এটা কি? নবীজি তখন ফেরেশতাদের বয়ান দিলেন। জিবরিল আমিন এখন কোথায় আছে? একজন সাহাবী প্রশ্ন করছেন, নবীজি তা বুঝিয়ে দিলেন, জিবরিল আমিন এখানে আছে। তাদের আকৃতিগুলো কিরকম? ফেরেশতার সাথে আপনাদের কষ্ট হবে না, আমি বলে দিই, যারা ইয়াং আছে তাদের ভালো লাগবে। আমরা যে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করি না, হ্যাঁ, মোবাইল নেটওয়ার্ক, আল্লাহ নবীর বিজ্ঞান জানা ছিল কি ছিল না? আওয়াজ করে বলুন, ছিল কি ছিল না? কোরআনের আয়াত থেকে শুনে নেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন কে আমরা বুঝতে পারি না। ইয়াসিনের পরে আল্লাহ বললেন বিজ্ঞানময় কোরআনের শপথ। পরের আয়াতে আল্লাহ বললেন, ইন্নাকা লামিনাল মুরসালিন,
তৃতীয় আয়াতে গিয়ে বুঝলাম ইয়াসিন মানে কাকে মেনশন করা হয়েছে। নবীকে বললেন ইয়াসিন, হে আল্লাহর রাসূল, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, সুবহানাল্লাহ, যে আপনি মুরসালিনদের, রাসূলদের একজন। তাহলে এই যে বিজ্ঞানময় কোরআনের শপথ করলেন, এই বিজ্ঞানওয়ালা কোরআনটা যার হাতে তুলে দিয়েছেন, তিনি যদি বিজ্ঞান না বুঝতেন তার হাতে এটা দিতেন? এটা দিতেন? এবার নেটওয়ার্কের কথা বলতেছিলাম আমি, এটা শুনেন। দেখো, ইসলাম রাসূলকে ফেরেশতাদের প্রশ্ন করা হয়েছে, ফেরেশতা কিসের তৈরি? আওয়াজ করে বলুন, কিসের তৈরি? অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অনুযায়ী যে আলোকের কোয়ান্টাম, যারা ফিজিক্সের ছাত্র তারা বুঝবে, আলোকের কোয়ান্টাম, শক্তির মিনিমাম, শক্তির ক্ষুদ্রতম অংশ হচ্ছে কোয়ান্টাম। এই কোয়ান্টামের থিওরি ব্যবহার করে ছবি, আমরা যে ক্যামেরার থেকে মোবাইলের ছবিগুলো উঠাই না, এইগুলো এই থিওরিতে ফেলে আমেরিকান একজন বিজ্ঞানী রবার্ট টেইলর তিনি আবিষ্কার করেছেন। ওই থিম আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। এখন আবিষ্কার করলো 100 বছরও হয় নাই, মাত্র 60-70 বছর ছবি, ভিডিও করা, টেলিভিশনে কথা বলা, এই যে ছবি আসে। কিন্তু আজ থেকে 1500 বছর আগে নবীজি এই ছবির কথা বলে গিয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়াই সে সময় আয়াত দিয়ে, ছাত্রদেরও পড়াই, কিন্তু আমরা জানি না নবীজি যেটা বলে গেছেন। সূরাতুন নাবার ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়ানদুরু, যারা এই আয়াতটাকে দেখবেন সেই দিন, ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন ইয়ানদুরুল মারউ, মানুষ দেখবে, মা কদ্দামাত, যা সে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ আমরা যে আমলগুলো করেছি এইগুলো পাঠিয়ে দিয়েছি। আমার আল্লাহ বলেন কিয়ামতের দিন এইগুলো বান্দা দেখবে। সুবহানাল্লাহ বলেন। এতদিন অনুভব করছেন যারা এখানে আলেম ওলামা আছে, আমরাও আমাদের ওস্তাদরা যখন পড়াইছে তখন এই জিনিস ছিল না, তো এটা বোঝার মতো সিস্টেম ছিল না, সামনে জিনিস ছিল না। তাহলে ছবি যদি না তোলা যায় তা আল্লাহ দেখাবেন কি? এই আয়াতের মধ্যে কিন্তু এই ছবির কথা ছিল। আপনার আমার রেকর্ড ভিডিও করে রাখা হয়েছে, আপনাকে আমাকে দেখানো হবে। এটা হাদিস শরীফে আসছে, আমরা যখন ইন্তেকাল করব আমাদেরকে দাফন করা হবে না? আমাদেরকে দাফন করা হবে। দাফন করার সময় কয়েকটা কোশ্চেন করা হবে। এর মধ্যে একটি হচ্ছে মা কুনতা তাকুল ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে আমাদের রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করা হবে। হাজির করে বলা হবে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি জানো। তাহলে এই যে ব্যক্তিকে হাজির করা হবে, এই হাজিরটা কি? এই যে হাজির করা হবে, এখানে ভিডিওর বিষয়গুলো, জিনিসগুলো আছে না নাই? আছে না নাই? এই থিমগুলো সেখানে আল্লাহর নবী সেখানে এগুলো দিয়েছেন, কোরআনে এইগুলো আছে, কিন্তু আমরা ধরে নিতে পারি নাই। এই যে 2000 বছর আগে নবীজি এইসব বিষয়গুলো বলে দিয়েছেন, আমরা আজকে বুঝতে শিখছি যে নবী কি বলেছিলেন। কাজে নবী বললেন সালুনি, আমাকে জিজ্ঞেস করো তোমার যা যা মনে চায়। ফেরেশতা নূরের তৈরি, আর পৃথিবীতে যত নেটওয়ার্ক, এইগুলো সব আলোর গতিতে এগুলো চলে। পৃথিবীতে আল্লাহ তাআলা নেটওয়ার্ক সৃষ্টি করে রেখেছেন, সেটা কি? মুহিত। আল্লাহ তাআলা মুহিত শব্দটা ব্যবহার করেছেন, যে সব কিছুকে আল্লাহ একটি বেষ্টনীর মধ্যে রেখে দিয়েছেন। এই বেষ্টনীর কাজটুকু ফেরেশতাদেরকে দিয়ে করানো হয়। ফেরেশতা আলো, নূরের সৃষ্টি। এর শক্তি কেমন? সংখ্যা কত? বিশাল সংখ্যা, বিশাল শক্তি। যেমন আরশে আজিম আল্লাহ তাআলা, এটা এত বড়, 8 জন ফেরেশতা আরশে আজিম ধরে রেখেছেন। কজন? 8 জন ফেরেশতা। আল্লাহর নবী বলতেছেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8 জন ফেরেশতা সম্পর্কে আপনি আমাদের ধারণা দেন। এদের শরীর কেমন? এদের আকৃতি কেমন? নবীজি বললেন, ওই 8 জনের একজনের হাঁটু থেকে পা পর্যন্ত হচ্ছে প্রথম থেকে দ্বিতীয় আসমানের মাঝখানে যতটুকু গ্যাপ, প্রথম থেকে দ্বিতীয় আসমানের গ্যাপ যতটুকু, হাঁটু থেকে টাকনোকিরা পর্যন্ত বা পা পর্যন্ত একজন ফেরেশতার ওই এতখানি উচ্চতা সেখানে আছে। সুবহানাল্লাহ। তাদের ফেরেশতাদের আকৃতি এত বড়, এত ব্যাপক। এটা একটা নেটওয়ার্কের বিষয়। অনেক সুন্দর গবেষণা হয়েছে, যারা সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দি হোলি সুন্নাহ, আল্লাহর নবীর
সুন্নাহগুলোর মধ্যে যারা বিজ্ঞান খুঁজে তারা খুঁজে পাবে। সুতরাং এই যুগের জন্য আল্লাহর নবী অশিক্ষিত নয়। যারা মনে করে, যারা বলে, তারা নবীকে প্রকারান্তরে ছোট করে। বুঝে করুক আর না বুঝে করুক, আমরা তাদের জন্য দোয়া করি নবীর শানে তারা যেন এরকম বেয়াদবি না করে। আমরা করবো না তো? আমরা করবো না তো? এটা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার কোনো কথায় যেন নবী ছোট না হয়ে যায়। সুবহানাল্লাহ। এরা আমরা বুঝতেছি না নবীজির এই বুঝটা সকল সৃষ্টি জগতের ছিল, শুধু সৃষ্টি জীব জগৎ নয়, প্রাণীরা তো বুঝতেন। পাহাড়, নবীজি পাহাড়ে উঠলেন, অহুদ পাহাড়। অহুদ পাহাড় দেখছেন? যারা হজ উমরায় গেছেন দেখছেন, যারা দেখেন নাই ছবিতে দেখবেন, দেখে নেবেন। 6 কিলোমিটার লম্বা, অনেকখানি লম্বা একটি পাহাড়, মদিনার কাছাকাছি। নবীজি হাদিস শরীফে প্রায় অহুদ পাহাড়ের উদাহরণ দিতেন। যেমন আমেরিকার একদল বিজ্ঞানী এটা গবেষণা করতে চেয়েছিল, কিন্তু সৌদি গভর্নমেন্ট এটা অনুমতি দেয়নি। নবীজি বলছেন, আমি যদি আল্লাহর কাছে চাইতাম তাহলে অহুদ পাহাড়ের মতো স্বর্ণ আমাকে দিয়ে দিতেন। আরো বেশ কয়েকটা হাদিসের মধ্যে অহুদ পাহাড় এবং স্বর্ণ বলা আছে। তো ওদের মনে হলো যে অহুদ আর স্বর্ণ বিশ্বনবীর মুখ থেকে, রহমতুল্লিল আলামিনের মুখ থেকে যখন বের হয়, নিশ্চয়ই স্বর্ণ জাতীয় কোনো ঘটনা এই পাহাড়ের সাথে সম্পৃক্ত। দেখেন তাদের বিশ্বাস। মুসলমানদের কিন্তু এত শক্ত বিশ্বাস নাই। ওরা বিশ্বাস করে এই পাহাড় খুঁজতে চেয়েছিল, সৌদি গভর্নমেন্ট অনুমতি দেয় নাই। নবীজি এখানে উঠলেন, সাথে ছিল সাইয়েদনা আবু বকর সিদ্দিক, সাথে ছিলেন সাইয়েদনা ওমর, সাথে ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহুম। নবীজি যখন উঠলেন পাহাড় কেঁপে উঠল। নবীজি উঠলেন পাহাড় কেঁপে উঠল। কোন কোন হাদিস ব্যাখ্যাকারক বলেন ভূমিকম্পের মতো, কিন্তু না, নবীজি ওঠার কারণে আমাদের সহজ ব্যাখ্যা পাহাড় আনন্দে নেচে উঠল, ভূমিকম্প নয়। নবীজি উঠবেন আর ভূমিকম্প হবে, এটা হয়? এটা হয়? হতে পারে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো ভূমিকম্প হলো, লাঠি দিয়ে এক আঘাত করলেন, এক আঘাত, বললেন থামো। এখানে আল্লাহর নবীর শরীর মোবারক আছে, মদিনায় রওজায় আছে। কাজে এরকম বেয়াদবি যেন আর কোনোদিন না করো। এই পর্যন্ত আস্ত মদিনায় এ পর্যন্ত কোনোদিন ভূমিকম্প হয় নাই। সেখানে আল্লাহর নবী উহুদ পাহাড়ে উঠবেন আর ভূমিকম্প হবে, এটা হয়? আনন্দে নেচে উঠছে। নবীজি বললেন, পাহাড় ছেড়ে যাও, তোমার উপরে একজন নবী আছে। কজন? আওয়াজ করে বলুন, কজন? একজন সিদ্দিক আছে, দুজন শহীদ আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীজি 20 বছর পরে কি ঘটবে জানাই দিলেন কিনা? তারা তো জীবিত মানুষ, বললেন কি করে শহীদ? একজন সিদ্দিক, আমরা তার আইডেন্টিফিকেশন জানি, তিনি সাইয়েদনা আবু বকর as-সিদ্দিক। আর ওমর ছিলেন, তিনি শহীদ হন নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও শহীদ হয়েছেন। তো নবীজি বললেন শাহীদান, দুইজন শহীদ আছে, একজন সিদ্দিক আছে, একজন নবী আছে। কাজে তোমার স্থির থাকা উচিত। নবীজি এই যে উহুদকে বললেন, এটা কি নবীজির শান নয়? এরকম ঘটনা ঘটছে। আপনারা জানেন পৃথিবীতে অসংখ্য নবীর আগমন ঘটেছে, 1 লক্ষ কিংবা 2,24,000, যা হোক 1 লক্ষ প্লাস আমরা ধরে নিলাম। যত নবীরা এসেছেন পৃথিবীতে, সকল নবীর উম্মতেরা তাকে, তাদেরকে গালি দিয়েছেন, ভর্ৎসনা করেছেন, মারছেন, হত্যা করেছেন, শহীদ করে দিয়েছেন। ইহুদিরা একদিনে হাফ বেলা 48 জন নবী কতল করে ফেলেছে। কয়জন? 48 জন। এই জন্য ইহুদিরা নবী হত্যার আসামি হিসাবে পৃথিবীতে কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো সবাই নবীজিকে যখন নবীদেরকে বলছেন, নবীরা নিজেরা উত্তর দিয়েছেন। কিন্তু আমার নবীর শান এরকম নয় যে নবীজিকে গালি দিয়েছেন কিন্তু নবীজি কিচ্ছু বলেন নাই, কারণ তিনি অন্য নবীদের মতো নয়। আল্লাহ নবীজিকে বললেন, আপনি থামেন, আপনার জন্য আমার আলাদা একটি সফট কর্নার আছে, আমি জবাব দিয়ে দিব। নবীজি বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। নবীজিকে যখন বদদুয়া করলো, নবীজিকে নানান ধরনের ভৎসনা করলো, আল্লাহ বললেন, আবি লাহাব তোমার 2 হাত ধ্বংস হোক। কার কথা? আল্লাহ তাআলার ল্যাঙ্গুয়েজ এটা, নবী বলেন নাই। আল্লাহ তার বন্ধুর ব্যাপারে, তার তাজিমে এটা বলেছে, এটা তিনি সহ্য করেন নাই। তারা বলছে, মুহাম্মদ, আওয়াজ করে বলবেন কি? নবীজির নাম শুনলে কি বলবেন? আস্তে কেন? আরো জোরে বলুন, আস্তে কেন?
অভ্যাস বানিয়ে নেবেন, অভ্যাস। নবীজির নাম শুনবেন, দরুদ পড়বেন, তা না হলে বকিলের খাতায় নাম লেখাবেন। নবী বলছেন আল বাকিরুল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তি বকিল যার সামনে আমার নাম উচ্চারণ করা হয় অথচ সে দরুদ পড়ে না। যখন নাম আসবে, যতবার আসবে, যতক্ষণ আসবে ততক্ষণ বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা বলল, তুমি তো বাপদাদার ধর্ম সব ছেড়ে দিয়েছো, মারা যাওয়ার পর তোমার বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না, নির্বংশ হয়ে যাবে। নবী চুপ করে রয়েছেন। নবীজি চুপ করে রইলেন, কিন্তু নবীজির যিনি বন্ধু তিনি চুপ করে রইলেন না, নবীজির যিনি রব তিনি চুপ করে রইলেন না। তিনি সূরা নাজিল করে দিলেন, শুধু সূরাই নয়, শুধু বংশের বাতি নয়, তিনি বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার। মুখস্থ আছে সূরাটা? এই ছোট্ট সূরা তো সবাই জানা আছে। আপনাকে কাউসার দান করলাম। শেষের আয়াতটা কি? ইন্না শানিয়াকা হুয়াল। ওরা তো বলছে বংশে বাতি থাকবে না, এরা লেস কাটা, বংশে এদেরই বাতি থাকবে না। পৃথিবীতে আজ পর্যন্ত আবু জাহেল নামে কোন লোক আসছে? কোন ব্যক্তির নাম আবু জাহেল রাখা হয়েছে? রাখা হয়নি। তারও স্মরণ করা হয়েছে দেশ দেশ দিয়ে, ওখানে একটা ওয়াশরুম বানিয়ে দেওয়া হয়েছে এই নামে। মানুষ জানে, এখানে গেলেই সবাই, ছোট বড় সবাই বলে আবু জাহেলের বাড়ি কোথায়। বাড়ি গিয়ে দেখে মানে ওই বাড়িতে একটু যাবে তারা, ওই বাড়ি মানে বাথরুমে যাবে। সুতরাং লেস কাটা তারা হয়েছে আমার নবী নন। এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মুহূর্ত নেই যে সময়টায় আমার আল্লাহ নবীর নামটুকু উচ্চারণ না হয়। কারণ ওরাফা'না লাকা যিকরা, আল্লাহ তাআলা বলেন আপনার আলোচনাকে আমি সমুন্নত করে দিয়েছি। এটা কেন পাহাড়? আপনি চলে আসেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে আল্লাহর নবী খুতবা দিতেন, খুতবা দাঁড়িয়ে খুতবা দিতেন একটি খেজুর গাছের খুঁটি। এখন যেখানে রওজা শরীফ আছে সেখানে আপনারা যারা যান গিয়ে উপরের লেখাগুলো পড়বেন, দেখবেন উপরে আরবিতে গোল গোল করে লেখা আছে ক্যালিগ্রাফি স্টাইলে। এই প্রত্যেকটা লেখা আপনার যে মুআল্লিম থাকে, যদি লেখাপড়া জানে মুআল্লিম বেটারা, তাহলে তারা জিজ্ঞেস করবেন যে এটা কি। প্রত্যেকটা খুঁটির এক একটা ইতিহাস আছে। রাসূলের মেম্বার কোথায় ছিল তিনি যখন খুতবা দিতেন, এটা কোন জায়গায়, এটা জানবেন। খালি ওখানে বসে এই যে সেলফি তুলবেন না, সেলফি অনেকে গিয়ে খালি মোবাইল দিয়ে সেলফি তুলে তারপরে লাইভ দিয়ে রাখে। কেন? ওইখানে লাইভ দেওয়ার জায়গা, এখানে মহাব্বতের জায়গা। সারা জীবন আমরা কত প্রার্থনা করেছি, নাই রে কথা উড়ে যাইবা সোনার মদিনায়, কত গজল আমরা গাইছি। সেইখানে গিয়ে আপনি ওইসব চিন্তা বাদ দিয়ে, রাসূলের দিদারের চিন্তা বাদ দিয়ে, সালাম দেওয়ার চিন্তা বাদ দিয়ে সেলফি দেওয়া দিবেন। একটা সীমা আছে, করবো না তো আমরা, করবো না তো, যাচ্ছি না। নবীজি খুতবা দিতেন, একটি খেজুর গাছ ছিল, এই খেজুর গাছটা জীবিত নয়, হয়তো খেজুর গাছ অথবা খেজুর গাছের খুঁটি। তার জন্য একটা মেম্বার বানিয়ে দেওয়া হলো। মেম্বারটা যখন রাখা হলো, নবীজি দাঁড়ালেন। এই মসজিদে নববীর মধ্যে হঠাৎ কান্নার আওয়াজ পাওয়া গেল। কোন কোন বর্ণনায় আছে এটা একটি উটের বাচ্চার কান্নার আওয়াজ অথবা ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ পেলেন। নবীজি আওয়াজটা মার্ক করতে পারলেন কোথা থেকে। দেখলেন ওই যে খেজুরের খুঁটিটা, যেটা জড় পদার্থ, জড় মরে গেছে, জীব না, মরে গেছে, সেইটা, সেখান থেকে কান্নার আওয়াজ আসছে। নবীজি এরকম হাত দিলেন, আমরা যেরকম বাচ্চাদের আদর করি না এরকম, নবীজি গাছটার গায়ে এরকম হাত দিলেন। হাত দিয়ে বললেন, তুমি, তোমার জন্য দুটো অপশন। একটি হচ্ছে জান্নাতে তোমাকে রোপণ করে দেওয়া হবে, তোমার শরীরে আবার খেজুর হবে, জান্নাতি লোকেরা এই খেজুরগুলো খাবে, সুবহানাল্লাহ। অথবা পৃথিবীতে আমি তোমাকে তোমার জীবন দেওয়ার ব্যবস্থা করে দেই, লাগিয়ে দেব, আবার তুমি নতুন করে ফল দিতে পারবে। তখন খেজুর গাছে কি বলছে মানুষ তো শুনে নাই। নবীজি বললেন ফালতু ফালতু। সাহাবায়ে কেরাম আরজ করলেন, রাসূল আপনি এটা কি বললেন? বললেন যে দুটো অপশন থেকে খেজুর গাছ প্রথমটা বেছে নিয়েছে, সে জান্নাতে একটি ফলওয়ালা খেজুর গাছ হয়ে থাকতে চেয়েছে। ওরা কুটি নবীর মারিফাত তার মধ্যে ছিল, নবীর পরিচয় তার মধ্যে ছিল, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে নবীর মারিফাত ধীরে 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 কমছে না বাড়ছে? কমতেছে না? দুরূদ করতে গেলে ঝগড়া, মিলাদ করতে গেলে ঝগড়া, কিয়াম করতে গেলে ঝগড়া, তাবাররুকে ঝগড়া, সুন্নাত নিয়ে ঝগড়া, সুন্নাত কমাও, তারাবি কমাও, মুনাজাত বন্ধ করো। এগুলো কি? এগুলো কি? আমল থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করা, এগুলো কে শিখাচ্ছে তোমাদেরকে এরকম? সুতরাং নবীজির এই মারিফাত গুলো আমাদের
জেহেনে সেভ করা লাগবে। প্রত্যেকটা জায়গায় জায়গায় হাঁটতে থাকলে আপনি নবীজির শান, নবীজির মারিফাত আপনি পেয়ে যাবেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহ তাআলা তার ফজিলতকে মহান করে দিয়েছেন। আল্লাহ যে জিনিসের মহান বলেন সেই জিনিসকে আপনি কি ছোট করে দেখতে পারবেন? পারবেন? আল্লাহ মহান বলেছেন, তার চারিত্রিক ব্যাপারে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আর জ্ঞানের দিক থেকে ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনি মহান মর্যাদার অধিকারী। এত জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছেন। শুধু তাই নয়, দুনিয়ায় নয়, আখিরাতে কিয়ামতের মাঠে তার মর্যাদাটা কি হবে? কিয়ামতের মাঠে নবীজি বলছেন, আমি প্রথম যাদেরকে পাঠানো হয়েছে, অর্থাৎ যারা ইন্তেকাল করেছেন তাদের মধ্যে আমি প্রথম, মানুষের মধ্যে আমি প্রথম যে উত্থিত হব। সুবহানাল্লাহ। কে উঠবেন প্রথম? আমাদের রাসূল। আমাদের রাসূল কিয়ামতের দিন উঠবেন। তিনি বললেন যে আমি উঠব, আমার চারপাশে ইয়াতুফুনা তাওয়াফ করবে আলফু খাদেম, 1000 খাদেম আমার চারপাশে তাওয়াফ করতে থাকবে। সুবহানাল্লাহ। কত? 1000 খাদেম। ফেরেশতারা 1000 মানে বিশাল ব্যাপার। আমার হাতে থাকবে কি? একটা লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। একটা আছে প্রশংসার পতাকা আমার হাতে থাকবে, আরেকটা হাদিসে আছে লিওয়াউল কারাম, সম্মানিত ফ্ল্যাগ আমার হাতে দিয়ে দেওয়া হবে। আমাদের দেশে স্ট্রাইকিং ফোর্স বিভিন্ন রকমের ডিসপ্লে হয় না, সামনে একটা পতাকা থাকে কি থাকে না? আল্লাহর নবী, বিশ্ব নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন, তার হাতে এরকম একটি ফ্ল্যাগ দিয়ে দেওয়া হবে যেটা অনারেবল, সম্মানিত। এটা কেবলমাত্র রাসূলকে দেওয়া হবে। বলবেন যে আমি এটা নিয়ে সামনে হাঁটবো, আমার চারপাশে 1000 তাওয়াফ করবে ফেরেশতারা। খাদেম লুলুল মাকনুন, তারা কিসের? লোকায়িত মুক্তার মতো একটি বিশেষ পরিচয় তাদের আছে। এরা রাসূলের সাথে এখানে থাকবেন। শুধু তাই নয়, রাসূল বললেন মানুষ যখন প্রতিনিধি হয়ে বের হতে থাকবেন, আমি তাদের কায়িদুহুম, আমি তাদের নেতা হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, আমি তাদের নেতা হয়ে যাব। মানুষ যখন নিরাশ হয়ে যাবে আমি তাদেরকে আশ্বস্ত করব। মানুষ যখন কিয়ামতের দিন চুপ করবে, ও খাতিবুহুম, আমি তাদের খতিব হয়ে যাব, বক্তব্য দেব। আনা শাফিউন, আনা আউয়ালু শাফিউন, আমি প্রথম সুপারিশকারী হব। ওয়া মুশাফিউন, এবং আমার সুপারিশ প্রথম গ্রহণ করা হবে। ওয়ালা ফাখরান, আমার কোনো ফখর থাকবে না। আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আলাল্লাহ, আমি প্রথম এবং শেষ, এর মধ্যে সম্মানিত, অথচ আমার কোনো ফখর থাকবে না। ফখর মানে অহংকার, কেবের থাকবে না, আমি স্বাভাবিক থাকবো। এটা আমার নবীর মান, আমার শান, আমার নবীর শান, মান, মর্যাদা। আমাকে জান্নাতের দরজায় গিয়ে এরকম প্রথম নক করতে দেওয়া হবে, নক করতে দেওয়া হবে, এবং আমি প্রথম ব্যক্তি যিনি জান্নাতের মধ্যে দাখিল হব। সুবহানাল্লাহ। এই যে এত কিছু এত কিছু এত কিছু, এগুলো সব নবী, সব নবী। নবীজির বাসার মানে হুজরার পাশে বসে আসহাব, সাহাবায়ে কেরাম গল্প করতেছিলেন যে আমাদের, তারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে ইব্রাহিম নামে একজন নবী, তাকে আল্লাহ তাআলা তাখাদাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ তাআলা তাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আরেকজন বললেন আজীব ব্যাপার। কি ব্যাপার? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা এমন একজন নবী, আল্লাহ তার সাথে কথা বলেছেন, ডাইরেক্ট কনভারসেশন হয়েছে, এমন একজন নবী। আরেকজন বাদহুম ক্বাল, আরেক কতিপয় বলেছেন যে ঈসা রূহুল্লাহ ওয়া আমরুহু, ঈসা আলাইহিস সালাম এরকম এরকম, বিশাল মর্যাদা তার। নবীজি এগুলো শুনলেন এবং বের হয়ে আসলেন। বের হয়ে এসে বললেন, তোমাদের কনভারসেশন, তোমাদের মুকালামা আমি শুনছি, তোমাদের মুকালামা আমি শুনছি, কিন্তু আলা, সাবধান, তোমরা যা যা বলছো হুয়া কাযালিক, আদম আলাইহিস সালাম আল্লাহর নির্বাচিত, হুয়া কাযালিক, ইব্রাহিম আল্লাহর খলিল, হুয়া কাযালিক, সব ঠিক আছে। আনা হাবিবুল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহর মর্যাদা খলিলুল্লাহর থেকে অনেক বেশি, কালামুল্লাহর থেকে অনেক বেশি। ব্যাখ্যা আছে, ব্যাখ্যার দিকে আমরা যাব না, সময় নেই। বলেন আমি খলিলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রিয় হাবিব। হাবিব আর খলিলের পার্থক্য হচ্ছে যে যিনি আল্লাহ তাআলা নবীকে ভালোবাসতেন, আল্লাহ তাআলা নবীকে ভালোবাসতেন, পরীক্ষা দেয়া লাগে না, ভালোবাসার জন্য ভিন্ন জিনিস। কিন্তু খলিল
হতে হয়েছে, রূহুল্লাহ হতে হয়েছে, কালামুল্লাহ হতে হয়েছে। নবীর মর্যাদাটা আল্লাহ তাআলা এইভাবে দান করেছেন যে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, এই জন্য হাবিবুল্লাহর এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন তাকে। তো প্রিয় নবীজির এই যে বিষয়গুলো, প্রত্যেকটা কাজের মধ্যে নবীজির শান আমরা খুঁজে পাবো। সেই কাজগুলোর মধ্যে আমরা আমলে নিয়ে নেব। কেন আমলে নিয়ে নেব? নবীজির যতগুলো কাজ, সব কাজগুলো সায়েন্টিফিক, বিজ্ঞানময়, সব কাজগুলো বিজ্ঞানময়। এখানে যারা আছেন আমি বলি, পবিত্র কোরআনের একটি আয়াত হচ্ছে উসজুদ ওয়াকতারিব, উসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হও। সুবহানাল্লাহ। এই কথা বললে এই ওয়াজ সবাই শুনবে না, কারণ এটার মধ্যে উনি কোনো ফায়দা পায় না। কিন্তু বিজ্ঞান যখন বলে যে উসজুদ ওয়াকতারিব, বিজ্ঞান বলতেছে যে মানুষের, আপনাদের আমলের একটা লোভ আমি সৃষ্টি করে দিচ্ছি এই কারণে যে নবীজির প্রত্যেকটা সুন্নাত আমলের মধ্যে বৈজ্ঞানিক উপকারিতা আছে, শারীরিক উপকারিতা আছে, সোশ্যাল উপকারিতা আছে। আপনি মুখস্থ আমল করলেই হলো, ওগুলো জানেন না জানেন এটা নিয়ে কোনো কথা নেই, ওর মধ্যে উপকারিতা আছে। মানুষের শরীরে যে হার্ট আছে, সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক, পাঞ্চিং করে রক্তগুলো, এরকম শরীরের মধ্যে সে পাঞ্চ করে দেয়। তো সাধারণত মানুষের শরীরের নিচের অংশে এই পাঞ্চিংটা বেশি হয়, মাথার এই অংশে কম হয়। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে তাদের সাথে কথা বলে দেখবেন আমার এই কথাগুলো, তারা আপনাকে বুঝিয়ে দিবে। তো এটা কম হয়। তো সারাদিনে আমাদের মাথায় ব্লাড সার্কুলেশনটা অনেক দুর্বল থাকে, সুন্দর, যতটুকু দরকার হয় না। এই শরীরের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আরো আসতে বলেন কে? আল্লাহ। তিনি ভালো জানেন এই শরীরটা কেমনে ভালো থাকবে। এই জন্য আপনার আমার উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কোন ব্যক্তি যখন সিজদায় যায়, সিজদায়, তখন তার মাথাটা মাটির সাথে মিশে যায় না? এই যে রক্তের সার্কুলেশন, পাঞ্চিং, এই পাঞ্চিংটা তখন অতিমাত্রায় বেড়ে যায় এবং ব্রেইনে যে পরিমাণ রক্ত পাঞ্চিং দরকার সেই পরিমাণ আল্লাহ তাআলা সেই সময় সার্কুলেশনের ব্যবস্থা করে দেন। এখন আল্লাহর জন্য না করে নিজের জন্য করা যায় কিনা? যায়, যায় কিনা? প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা কাজ আমাদের এই কারণে যে এখানে আপনার সার্কুলেশন বেড়ে যাবে, আপনার আমার শারীরিক উপকারিতা পাওয়া যাবে। খালি একটাই না, এরকম প্রত্যেকটা আছে। যদি আবার কখনো সময় হয় এই সব আলোচনা একটু শোনা দরকার আমাদের। ফজিলাতের মধ্যে বিজ্ঞান না হলে আপনি এই যুগের বাচ্চাদের ধরাতে পারবেন না, কোরআন বানাতে পারবেন না, সুন্নাত বানাতে পারবেন না। কারণ আপনি আমি যে জেনারেশন, তারা কিছুটা বোকাশোকা ছিলাম, এরা তো ওভার স্মার্ট, এরা তো অনেক ট্যালেন্টেড। এদের সামনে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন না দিলে এরা এটা ধরবে না। দাঁড়িয়ে দেখলে কি ফায়দা, এটা যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি দিয়ে দেন তাহলে তারা এটা গ্রহণ করবে আগে, অতঃপর নবীর মোহাব্বত বাড়বে। যখন মনে করবে যে না এটা তো নবীর অনেক চমৎকার কথা, যেটা শুনলে পরে আমাদের এই ফায়দা হবে, হ্যাঁ, সুতরাং ওরা এই কাজগুলো করবে। সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো কোরআন থেকে, সুন্নাত থেকে আমরা নেব, বলুন ইনশাআল্লাহ। আবার বিজ্ঞানের জন্যই শুনবো তা নয়, এটা একটা অংশ, কিন্তু মূল টার্গেট থাকবে আমার নবী মোহাব্বত, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি, আখিরাতে মুক্তি পাওয়া, মানজিলে মকসুদে পৌঁছানো। দিস ইজ আওয়ার টার্গেট, ঠিক না? এটা তো ঠিক কিনা? আমাদের টার্গেট কি আল্লাহকে পাওয়া? আমাদের টার্গেট আল্লাহ রাসূলকে খুশি করা, তাকে পাওয়া, তার দিদারের জন্য আল্লাহ রাসূলের দিদার, তার জিয়ারা, তার সুপারিশ, তার শাফাআত, এগুলো আমাদের টার্গেট। আমাদের টার্গেট বিজ্ঞান নয়। কিন্তু বিজ্ঞান থেকে আমরা দূরে থাকবো না। বিজ্ঞান ইসলামের একটি নিয়ামত, যা কোরআন এবং হাদিসের মধ্যে মওজুদ, সুতরাং আমরা এটা গ্রহণ করব। তো যাই হোক, আমরা এখন ফিনিশিং এ যাই। আজকের যে কথাগুলো আমরা চলে আসলাম, ইসালে সওয়াব জায়েজ না নাজায়েজ? জায়েজ না নাজায়েজ? করব কি করব না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই আমলটা করব না আমরা? বলুন ইনশাআল্লাহ। তারপরে আমাদের এই ধরনের ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করার প্রয়োজন আছে। আমাদের এই বাচ্চাদের জন্য শবে বরাত, শবে কদর, মিলাদুন নবী, যত প্রোগ্রাম আছে, মিরাজ, সবগুলো প্রোগ্রাম আমাদের এই মসজিদগুলোতে আমরা জারি রাখবো। যারা করে না তারা না করবে, কিন্তু আমরা করব। কিন্তু ঝগড়া করা যাবে না। ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না, এটা করা যাবে না। ঝগড়া খুব খারাপ জিনিস, ফিতনা বাজানো যাবে না, এটা আমরা করব না। এরপরে আল্লাহ নবীর এই হাদিসগুলো আমরা পড়া শুরু করব এবং একটু 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 করে জানবো। রাসূলের মহব্বতটা বাড়লে আমরা আমল করতে পারবো।
তাহলে আমরা তারাবি কয় রাকাত করব এবছর, না অর্ধেক করে দেব? ওই যারা বলে শোনা যাবে না, এটা মনোযোগ ঠিকঠাক মতো করবো, তারাবিও করবো। বেতের নামাজ কয় রাকাত? 1 রাকাত না 3 রাকাত? যারা 1 রাকাত পড়েন কি করবেন? মাইক দিতে পারবেন না? দেওয়া ঠিক হবে? উল্টা পাল্টা বলা দরকার নেই, আমি 3 রাকাত করবো। যারা হজে যাবেন, মদিনায় যাওয়ার প্রয়োজন আছে না নাই? যারা বলে যে মদিনায় না গেলে হজ হয়ে যাবে, তোরা মদিনায় না গিয়ে যা, আমেরিকা চলে যা। কিন্তু আমরা মদিনায় যাব। রাসূল বলছেন এই 47টা ইসলামিক রাষ্ট্র আছে, যখন কোথাও ইমাম থাকবে না, সাপ যেরকম গর্তের মধ্যে ঢুকবে, ইসলাম মদিনায় গিয়ে হাজির হবে। ওই মদিনায় লাস্ট ওয়ান সিটি, যেখানে গিয়ে ইসলাম দাঁড়ায় যাবে। এটা নিয়ম, এটাই পদ্ধতি। সুতরাং আমরা মদিনায় যাব, আমরা মদিনাওয়ালার কাছে যাব ইনশাআল্লাহ। রাসূলের জিয়ারার জন্য আমরা দুনিয়ায় চেষ্টা করব যেন আল্লাহ দিদার আমাদের নসিব হয়। আমি দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি। অনেক ভালো লাগছে আপনাদের এলাকার মানুষজন আলেম ওলামার যে তাজিম করেন, এটা অনেক সুযোগের মাধ্যমে, আমার তাজিম না, এটা অন্য আলেমদের তাজিম না। এই তাজিমটা ক্রিকেট খেলা ধরে রাখতে হলে ক্রিকেট পাইপলাইন ঠিক করতে হয়। সিনেমা শিল্প যারা ধরে রাখতে চায়, তারা নাটকের অভিনেতা বানায়। ধর্ম, কোরআন, সুন্নাহ টিকিয়ে রাখতে হলে, ধরে রাখতে হলে ভালো ভালো হক্কানি রব্বানি আলেম তৈরি করতে হবে। তাদের তাজিমের মাধ্যমে আরো হক্কানি রব্বানি আলেম তৈরি হবে। এই জন্য আসল টার্গেট এই হুজুরের বা আমার কোনো ব্যক্তিগত সম্মান না, সম্মান কার? এই যে রাসূলের এখানে হাদিস আমি পড়ি, ওই তাজিমে আপনারা আমাকে তাজিম করেন। এটা আপনাদের এখানে আছে, আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা বাড়াই দেন। আল্লাহুম্মা আমিন।